নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের গন্তব্য রঞ্জনডি ড্যাম, যেটাকে যোগমায়া সরোবরও বলা হয়, আরও এটাকে মিনি সুন্দরবন বলেও বলা হয়। এই জায়গাটি কাশীপুর থানার অন্তর্গত। পুরুলিয়ার থেকে এর ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটারের মতন। আমরা এখন এসেছি দ্বারকেশ্বর ব্রিজের উপর। নিচে দেখতেই পাচ্ছেন নদী পুরো শুকনো, একটুও জল নেই। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। চারিদিকে ঘন জঙ্গল, আর তার মাঝখানেই রয়েছে এক বিশাল জলাশয়। আমি এখানে মকর সংক্রান্তির দিন গিয়েছিলাম, তাই জন্য এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে। এইটা হলো এখানকার একমাত্র গেস্ট হাউস। তাহলে চলুন ব্রিজের উপরে উঠে গেস্ট হাউসের দিকে এগিয়ে পড়ি। এখানে দেখতেই পাচ্ছেন গেস্ট হাউসের বাইরে ওয়ালে কি সুন্দর পেইন্টিংস করা রয়েছে। এইখানে পেইন্টিংসের মাধ্যমে পুরুলিয়ার কালচারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই হলো এখানকার একমাত্র গেস্ট হাউস, যোগমায়া সরোবর গেস্ট হাউস। এইখানে বোটিংও করা যাবে, কিন্তু প্রচুর ভিড় ছিল, যে কারণে আমরা বোটিং করতে পারলাম না। এই জায়গাটা বেশ সুন্দর একটা পিকনিক স্পট। বেশ বিশাল বিশাল ইউক্যালিপটাস ট্রি দিয়ে ঘেরা এই জলাশয় একদম সুন্দরবনের লুক দিচ্ছে। মেবি এটার জন্যই এই জায়গাটাকে বলা হয় পুরুলিয়ার সুন্দরবন। শীতকালে এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে। আবার আজকে তো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির উপলক্ষে এখানে মেলা বসে এবং টুসু গানের কম্পিটিশনও হয়।
এইখানে মকর সংক্রান্তির উপলক্ষে মেলা বসেছে। মকর সংক্রান্তির সময় ঝাড়খণ্ড, ওড়িশা আর ওয়েস্ট বেঙ্গলে বেশ ধুমধামে পালন করা হয় টুসু পরব। এইখানে টুসু সাজিয়ে নিয়ে যাচ্ছে যে সমস্ত কেবল মা বোনেরা টুসু গান এই দল এসেছেন, টুসু গানের দল, তারা আমাদের মাইকে স্ট্যান্ডে এসে নাম নথিভুক্ত করে যাবেন। মাইক স্ট্যান্ডে এসে নাম লিখে আর একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তবে আমাদের শুরু হবে। এইখানে বাচ্চাদের জন্য দোলনাও রয়েছে। এন্ট্রি ফি পার পারসন 20 রুপিস করে। এই যে আমার ছেলে বসে গেছে দোলনায়। এইটা হলো এখানকার ব্যাম্বু হাউস রেস্টুরেন্ট, যেখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট ব্যাম্বু হাউস তৈরি করা রয়েছে। আজকের লাঞ্চ আমরা এখানেই করব। আর এখানে পাশেই দেখতে পাচ্ছেন কি বিশাল এক টুসু রাখা রয়েছে। এখানে সবাই এক এক করে টুসু সাজিয়ে নিয়ে আসছে আর টুসু গান কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য নিজের নাম দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই টুসু গানের কম্পিটিশন স্টার্ট হয়ে যাবে। যতক্ষণে এখানে টুসু গানের কম্পিটিশন স্টার্ট হবে ততক্ষণের মধ্যে আমরা লাঞ্চটা সেরে ফেললাম। এই রেস্টুরেন্টে ভেজ ননভেজ অনেক রকমেরই আইটেমস পেয়ে যাবেন, কিন্তু এখানে আমাদের মেনু কার্ডটা দেখা বেকার হলো, কারণ এখানে একটার মধ্যেই সব খাবার শেষ হয়ে গেছিল। আর আমরা প্রায় 2:30টার সময় এসেছিলাম এখানে লাঞ্চ করতে, তাই আমরা এখানে পেলাম শুধু ভেজ থালি, যার মধ্যে ছিল ডাল, ভাত, স্যালাড, চাটনি, আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি। আর তার সঙ্গে আমরা অর্ডার করেছিলাম মিক্স ভেজ। এখন ঘড়িতে বাজে দুপুরের 3:30। এখানে দেখি এখনো কিন্তু টুসু গানের কম্পিটিশন স্টার্ট হয়নি। যে সমস্ত প্রতিযোগীগণ এসেছেন, নাম নথিভুক্ত করিয়েছেন, আপনারা তৈরি থাকুন। প্রায় 4টে বেজে গেল, কিন্তু এখনো এখানে কম্পিটিশন স্টার্ট হয়নি। টুসু গানের কম্পিটিশন দেখার খুবই ইচ্ছা ছিল। এখানে এখন দেখতে পাচ্ছি প্রথমে একটা টুসু ছিল, এখন 3টে টুসু হয়েছে। মেবি হয়তো এইবারে স্টার্ট করতে পারে। এনারা ওয়েট করছেন আরও যদি কেউ আসেন পার্টিসিপেট করার জন্য, কিন্তু আমাদের হাতে সময় নেই এখানে ওয়েট করার জন্য। দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখতে পারলাম না, কারণ এখান থেকে আমরা এইবারে যাব ফুটিয়ারি ড্যাম। রাস্তাতেও দেখতে পেলাম অনেকেই টুসু নিয়ে যাচ্ছে, আবার এইখানে নদীতে টুসু বিসর্জন করে রেখেছে। পৌঁছে গেছি ফুটিয়ারি ড্যাম। এইখানে ব্রিজের উপরে 4 হুইলার অ্যালাউ করছে না, আর ড্যামের ওই পারে হচ্ছে অনুষ্ঠান। মেবি আজ প্রচুর ভিড় আছে বলে ব্রিজের উপরে 4 হুইলার অ্যালাউ করছে না, তাই ওই অনুষ্ঠান দেখার হলে ব্রিজের
উপর দিয়ে হেঁটে যেতে হবে ওই পারে অনুষ্ঠান দেখার জন্য। রঞ্জনডি ড্যামে তো অনুষ্ঠান দেখতে পারলাম না, কিন্তু এখানে অনুষ্ঠান দেখবই। তাহলে চলুন ব্রিজের উপরে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাই। এইখানেও অনেকে টুসু বিসর্জন করছে। এই দূর থেকেই দেখতে পাচ্ছি ওই পারে প্রচুর মানুষের ভিড় রয়েছে। এইখানেও টুসু গানের কম্পিটিশন হচ্ছে। এক একটা গ্রুপ নিজের নিজের টুসু সাজিয়ে নিয়ে এসেছে আর পারফর্ম করছে। ছৌ নাচের মুখোশ দেখতে পেয়েছি। মেবি এখানে ছৌ নাচের প্রোগ্রামও হবে।
এইখানেও মকর সংক্রান্তির উপলক্ষে মেলা বসেছে। ভালোই ভিড় আছে। দেখুন সবাই নিজের নিজের টুসু কি সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে। মেলায় নজর পড়ল এই 3 চাকার ঠেলাগাড়ির উপর। এই ঠেলাগাড়ি দেখে ছোটবেলা মনে পড়ে গেল। ছোটবেলায় এই ঠেলাগাড়ি ঠেলে ঠেলে হাঁটতে শিখেছি। এখন তো আর দেখাই যায় না। আপনারাও ছোটবেলায় এই ঠেলাগাড়ি ব্যবহার করেছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। সূর্য অস্ত হতে চলেছে। এইখানে প্রোগ্রাম কতক্ষণ চলবে আমরা জানি না, কিন্তু আমরা এখানে আর ওয়েট করতে পারবো না, কারণ আমাদের বাড়ি যেতে হবে। তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আজকের ঘোরাটা বেশ ভালোই হলো। আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। Thanks for watching. Bye bye.